ছিলাম না। এই ভিডিওর পিছনে ছিল আমার ছোট ভাগ্নিটা ছিল। ওকে আমি বলে দিয়েছিলাম যে কোনো আইটেম যেন মিসিং না হয়, তুমি শুধু ভিডিও করে যাবা আর আমি এডিট করে নেব পরে। তো আমি পরে এডিট করেছি এবং দেখলাম যে অনেক কালারফুলভাবে সে রান্না করেছে। যেহেতু আমার ম্যারেজ ডে ছিল, তো আমার ম্যারেজ ডেতে আমি ছবি তুলব না তা তো হবে না। সো আমি ওদেরকে বলেছিলাম যে আমি আজকে অনেক ছবি তুলব এবং আমি ভিডিও করব এবং আমি মানে আজকে ম্যারেজ ডেতে আমি পালন করব যে আমার অনেক ছবি তুলে, কারণ প্রতি বছরই যখন আমার ম্যারেজ ডে হয় আমি চেষ্টা করি ছবি তুলতে, আর ছবি তোলাটা আমার খুবই পছন্দ। আমার ম্যারেজ ডে পালন হয়েছে, অনেক খানা পিনা ছিল। সো আমার হাজব্যান্ড শুধু ছিল না, বর ছাড়া ম্যারেজ ডে পালন করেছি। আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমার সব কিছুই আমার সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমার বরটাকে আমি অনেক মিস করেছি। লাস্ট 3টা বছর শুধু আমি হয়তোবা বাংলাদেশে থাকি, ও হয়তোবা আমার দেশের বাইরে থাকি, সেজন্য একসাথে 3টা বছর আমাদের ম্যারেজ ডে করা হয় না। আর বার্থডেও তো সেম, ডিসেম্বরের দিকে আমার বার্থডে। সো ডিসেম্বরের দিকে দেখা যাচ্ছে যে আমি ঢাকায় চলে আসি, ও এখানে থাকে, বা আমাদের সেরকমভাবে মানে 3টা বছরে আমাদের বার্থডে, ম্যারেজ ডে বা ওর বার্থডে হয় না। আমার খুব ইচ্ছে ছিল যে আমার বার্থডে বা ম্যারেজ ডে কোনো একটা সমুদ্র সৈকতে গিয়ে আমরা পালন করব। যেহেতু এখনও সাকসেসফুল হয় নাই, ইনশাল্লাহ হবে কোনো একদিন। দোয়া করবেন যেন আমার এই স্বপ্নটা যেন পূর্ণ হয়। অনেক আশা নিয়ে আমি বাংলাদেশে আসছিলাম যে আমি হয়তো বা 1 মাস থেকে আবার ব্যাক করব। সো বাংলাদেশে এসে এমনভাবে লকডাউনে পড়ে গেলাম, আর ব্যাক করতে পারি নাই। ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি আবার ব্যাক করব আমার হাজব্যান্ডের কাছে। দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমাদের। রাইসটা যতটা দেখতে কালারফুল হয়েছে, বিলিভ করেন খেতে অনেকটা সুস্বাদু হয়েছিল, অনেক অনেক। যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে খাবারটা কত টেস্টি হয়েছিল। সো থ্যাংক ইউ শারমিন, যে এত মজার খাবার রান্না করার জন্য। যেহেতু আমার 2টা ভিডিও একসাথে করে দিয়েছি, কারণ হচ্ছে 2টা ভিডিও অনেক ছোট ছোট ছিল। সো আর মানে লং টাইম করিনি, তো আমি বললাম যে 2টা। এখন যেটা রান্না করা হচ্ছে এটা হচ্ছে চিলি চিকেন। আর চিলি চিকেনটা ও রান্না করেছে, আমি দেখলাম যে চিলিটাকে কেটে আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রাখে, পরে চিলি চিকেনটা দিয়ে সে রান্না করে, মানে 50% চিলি চিকেনই ছিল, চিলি ছিল। পরে চিকেন দিয়ে সে এটা রান্না করে, এটাও বেশ ছিল। আর বেশি ভালো লেগেছিল আমার এটা যে ও অনেকটা কালারফুল করে চিলি চিকেনটা। ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, কারণ আমি এতটাই হ্যাপি ছিলাম যে আমার ম্যারেজ ডেকে নিয়ে। সরি, আমি আসলে মানে চিলি চিকেন বা ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মানে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। কোনো একদিন আবার যখন রান্না করা হবে তো A to Z আমি চেষ্টা করব দেওয়ার জন্য চিলি চিকেনটা। আর অনেকে চিলি চিকেন খেতে অনেক পছন্দ করেন, ঝাল কে না মানে খায়। সো ঝালটা অনেকটাই ভালো ছিল। বাসায় একবার ট্রাই করবেন, ওর রেসিপিটা খারাপ হয়নি, অনেকটাই ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে মানে দেখতে অসাধারণ হয়েছে, যে কালারফুল ছিল সব কিছুই। ও যখন কাটাকাটি করে তখন আমি বলেছিলাম যে এত ডিজাইনের কাটা কি দরকার, একভাবে কেটে ফেলে তো হয়। তখন আমার ছোটো বোন আমাকে বলেছিল যে এক একটা রান্নার এক একটা মানে কাটার শেপ লাগে, তো মানে তুমি যে কাটলে আর হবে না, এটা মানে এক একটা রান্নার ধরন বুঝেই ভেজিটেবল কাটতে হবে। তো
তো সত্যি কথা বলতে যে আমি যখন ভিডিওটা এডিট করি তখন আমি বুঝেছি যে না, আসলে এক এক রান্নার উপরেই ডিপেন্ড করে যে খাবারের স্বাদ, খাবার দেখতে সব কিছুই। তো আমি আসলে রান্নার তেমন পারদর্শী নই। আমি তেমন একটা বুঝি না যে রান্না সম্পর্কে, তবে চেষ্টা করি রান্না করার জন্য। আর যতটুকু রান্না করি খুব মনোযোগ দিয়ে রান্না করার চেষ্টা করি। সো ইনশাল্লাহ আমি যখন রান্না করব তখন আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে রান্নার আমার আইটেমগুলো। আর আমি বেশি কিছু রান্না করতে পারি না, তাও আমি শেয়ার করব যে কী কী রান্না করতে পারি। ইনশাল্লাহ ফিউচারে আমি দেখাবো। আমার ৮ বছর পূর্তি হলো। আমি ৯-এ পাড়া দিয়েছি যে আমার ম্যারেজ ডে যেন আমি এইভাবে আমি সারা জীবন আমার হাজব্যান্ডের সাথে থাকতে পারি। আমার কাছে মনে হয় যে বেশ কয়দিন আগে আমার বিয়ে হয়েছিল, কীভাবে দেখতে দেখতে আমাদের ৮টি বছর পার করে দিলাম। দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা অনেক ভালো থাকি, সুখী থাকি, আর সবাইকে নিয়ে যেন অনেক ভালো থাকি, সেই দোয়াটা করবেন। আর আল্লাহ যেন আমাকে মাতৃত্ব স্বাদ আমাকে দেয়, আর আমি সে অপেক্ষায় আছি। আজ মানুষ যখন আমাকে জিজ্ঞাসা করে যে কত বছর হয়েছে আমার ম্যারেজ ডে লাইফ, সত্যি বলতে আমি অনেকটা হীনমন্যতা ভুগি যে আমি কি বলবো। যখন আমি বলবো আমার ৮ বছর, তখন আমাকে বলবে যে বেবি কয়টা। সো আমি এই প্রশ্নের অ্যান্সার আমার কাছে নাই, তাই আমি লুকিয়ে রাখি যে আমার ম্যারেজ ডে। সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার পাশে থাকবেন। আর অনেকে আমার পাশে আছেন আমি জানি, অনেকে আমাকে ফোন করেন, মেসেঞ্জারে নক করেন, আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।